মানি যে বিলিয়ন্স অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যে দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের রিফর্ম বোথ ওলাফ সোলজের সাথে এবং ওলগা স্মিথের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। প্রফেসর ইউনূস আপনি জানেন উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে এবং এটার এখনো ভেন্যুটা এখনো ঠিক হয়নি, বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করতে, আমরা সবাইকে ডাকছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। ডক্টর এঙ্গোজি বলেছেন যে এই যে গ্লোবাল যে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, সেই ক্ষেত্রে যাতে একটা বড় সাপ্লাই চেন বাংলাদেশে আসতে পারে সেই জন্য উনি কাজ করছেন। উনি পার্সুয়েট করছেন বড় বিজনেসদেরকে যাতে তারা তাদের বিজনেসগুলো, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো বাংলাদেশে এসে রিলোকেট করেন এবং এটা নিয়ে প্রফেসর ইউনূস এটা নিয়ে বারবার বলেছেন এবং উনি অনেক জায়গায় এটা সেই ইউএন এর থেকে উনি কিন্তু এই কথা বারবার বলছেন যে আমাদের 171 মিলিয়ন জনগণ এবং তারা খুব স্কিল লেবার এবং তারা ওয়ার্ল্ডের খুব যে কোনো পণ্য বানাতে পারেন। তো সেই জন্য আর আমরা এখন আমাদের ইনভেস্টমেন্টের যে কন্ডিশনগুলো আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাটা আরো সহজসাধ্য করে দিয়েছি এবং এটার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যে কেউ এসে একটা খুব দ্রুত ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে পারবেন। সেই আলোকে যে গ্লোবাল যদি ধরেন বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি যদি বাংলাদেশে আসে, দুইটা জিনিস হবে, যে একটা হচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের যে প্রচুর জব তৈরি হবে এবং আমাদের ইকোনমিটা চাঙ্গা হবে। আর এগুলো অনেকগুলো মিটিং এর মূল থিম একটা, সেটা হচ্ছে যে স্টোলেন মানি কিভাবে রিকভারি করা যায়। এটা একটা খুবই, আপনি জানেন হোয়াইট পেপার কমিটি বলেছে 234 বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার সময় চলে গেছে এবং এটার সাথে অলিগার্করা জড়িত, পলিটিশিয়ানরা জড়িত এবং এটা দেখেন এই ধরনের এই রিলেটেড একটা বিষয় ইউকের পলিটিক্সে তোলপাড় হয়ে গেছে, একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার রিজাইনও করেছেন। অনেকগুলো বড় বড় বিজনেস প্রতিষ্ঠানের সিইও প্রফেসর ইউনূসের সাথে মিট করতে, এটা উনাদের ইচ্ছাতে উনারা লাইন আপ করেছেন যে উনার সাথে মিট করবেন এবং তাদের মধ্যে যারা ছিলেন আমি বলি ডিপি ওয়ার্ল্ডের সিইও, ডিপি ওয়ার্ল্ড আপনি জানেন ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে এপি মোলার মার্কস, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট শিপিং কোম্পানি এবং ওরা পোর্টও প্রচুর 70টার মতো পোর্ট ম্যানেজ করে এবং আর একটা হচ্ছে রেড সি গেট, আপনি জানেন রেড সি গেট হচ্ছে একটা সৌদি কোম্পানি এবং আমাদের যে পতেঙ্গা টার্মিনাল ওইটা ওরা অলরেডি ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে। এদের 3 জনের সিইও এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। আমি বলবো যে একজনের হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের
সুলতান আহমেদ বিন সুলাইমান আসছিলেন, উনি ওদের গ্রুপ চেয়ারম্যান এবং গ্রুপ সিও উনি আসছিলেন এবং উনি তো জানিয়েছেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চান। এপি মোলার মক্সের ডিরেক্টর রবার্ট মার্কস উগলা, উনি ছিলেন হচ্ছে ডেনিশ একটা মানে মার্কস ফ্যামিলির একজন শিয়ন, মানে একজন ওদের বংশের একজন লোক এবং খুব তারা মার্কস লাইন জানেন আপনি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট। এবং রেড সি গেটের আমির আলী রেজা, ওনাদের বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে চিটাগাং পোর্টের এবং এই পুরো কোস্টাল বেল্টে যে আমাদের অনেকগুলো যে পোর্ট হচ্ছে সেগুলোর বিষয়ে তাদের ইন্টারেস্ট আকাশচুম্বী। এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বিজনেস কনফিডেন্সটা ফিরে এসছে ইন্টারন্যাশনাল বিজনেসের কাছে এবং এর আলোকেই তারা বাংলাদেশের চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তাদের ইন্টারেস্টটা জানানো যে তারা ইনভেস্টমেন্ট করতে চান। দুবাই পোর্ট ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা নিউমরিক কন্টেনার টার্মিনালে ইনভেস্টমেন্ট করতে চান, আর রেড সিগে বলছে যে তারা মাতারবাড়ি পোর্টটাকে ম্যানেজ করতে চান। এপি মোলার মক্স চাচ্ছেন তারা লালদিয়া টার্মিনালকে এটা ম্যানেজ করতে চান এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের মানে মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয় বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। এবং আপনারা জানেন যে গার্মেন্টসে আমরা খুব যেগুলো লোয়ার টিয়ার যেগুলো পণ্য সেগুলো আমরা ম্যানুফ্যাকচার করি, টি শার্ট করি, শার্ট করি, প্যান্ট করি, সোয়েটার করি, এগুলোর কিন্তু খুব বেশি মানে এটার প্রফিটেবিলিটি অত বেশি না। কিন্তু যদি আপনার পোর্ট যদি এফিসিয়েন্ট হয় এবং খুব দ্রুত যদি আমরা আমাদের পণ্যগুলো বিদেশে পাঠাতে পারি তাহলে যেতে হয় যে বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডস, বড় বড় রিটেলার তারা বাংলাদেশে এসে ইনভেস্ট করবে, কারণ ওরা চায় যে যেগুলো হাই এন্ড আইটেম সেগুলো হয় কি তারা চায় যে 15-20 দিনের মধ্যে ডেলিভারিটা চায়, 1 মাসটা। এবং এটার জন্য কিছুদিন আগে এই একই কথা বলে গেছেন হচ্ছে ইয়াংওয়ান হচ্ছে বাংলাদেশের থেকে লার্জেস্ট এক্সপোর্টার, বাংলাদেশ থেকে গার্মেন্টস এর লার্জেস্ট কোরিয়ান ইয়াংওয়ানের কিহাকসুনু বলে গেছেন যে পোর্ট এফিসিয়েন্সি বাড়ানো ছাড়া বাংলাদেশের থেকে হাই এন্ডের এক্সপোর্ট আইটেম করাটা ইম্পসিবল অলমোস্ট। তো সেটার ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা হচ্ছে যে চিটাগাং পোর্ট বা পুরো বে অফ বেঙ্গলের যত পোর্ট যে সিস্টেম আছে সবগুলোর এফিসিয়েন্সি বাড়ানো। তো সেই আলোকে এনারা 3 জন আসছেন এবং এদের কনফিডেন্সটা বাংলাদেশের উপরে আছে এবং বাংলাদেশ আমরা আশা করছি সামনে বাংলাদেশের যদি পোর্ট এফিসিয়েন্সি বাড়ানো যায়। এবং ওরা আর একটাও বলেছেন যে ওরা গ্রিনফিল্ড টেকনোলজি নিয়ে আসতে চান, মানে যাতে কার্বন ইমিশনটা খুবই কম হবে এবং এফিসিয়েন্সি খুব ভালো হবে। এবং ওনারা কাস্টমসের ব্যাপারেও খুব যুগান্তকারী কিছু সফটওয়্যার আনতে চান, যার ফলে কাস্টমস ম্যানেজমেন্ট এমন ভাবে হবে যাতে পিপল টু পিপল কোনো ইন্টারাকশনই হয় না, পুরোটাই আপনি কম্পিউটারাইজ হবে। আপনি নিজে আপনার পণ্য পাঠালেন, ওই দিক দিয়ে আরেকজন নিয়ে নিল, এখানে এসে কোনো লোকের সাথে দেখা করতে হবে। আর লোকের সাথে দেখা করা মানেই হচ্ছে ধরেন কিক ব্যাকের অপরচুনিটি তৈরি হয়, ব্রাইবিং এর অপরচুনিটি তৈরি হয়। তো সেই জায়গাটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে এই জায়গাটা যাতে পুরোপুরি ডিজিটাইজেশনটা হয়।